মানে পৃথিবী থেকে একটা বস্তু কতটুকু গতিতে ছুঁড়ে মারলে সেটা কখনো পৃথিবীতে ফেরত আসবে না, সেটা গোলাম খুব ভালো করে জানে। এটা তো মনির চাচাও বলতে পারবে যদি শিখিয়ে দেওয়া হয়। ও তাই নাকি? ওকে, দেখা যাক। মনির চাচা আসুন, এটা ইকুয়েশন করে আপনি প্রমাণ করে দিন। এই নিন। ম্যাডাম, আমি তো কলম ধরতে জানি না ম্যাডাম। শাশুড়ি আম্মা আসুন। আমি তো আর্টসের ছাত্রী, আমি এইসব ইকুয়েশন এগুলো আমি কিছু পারি না। আপনি আপনি তো সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, আশা করি এটা সলিউশন আপনি করতে পারবেন। আমি তো অবশ্যই পারবো, মানে এটা কেন পারবো না, কিন্তু আসলে অনেকদিন পড়ার মধ্যে নাই তো ভুলে গেছি। নিশিতা, তুমি তো পড়াশোনার মধ্যে আছো, তাহলে তুমি সলভ করে দেখাও। এর মানে আমি তো ফিজিক্স একটু উইক। গোলাম, তুমি সলভ করে দেখাও। আমি বাবা, ঠিক হয়েছে না? ঠিক হয়েছে মানে একদম ঠিক হয়েছে। কি গোলাম, তুমি তো সত্যি শিক্ষিত। মানে ওই আর কি। গোলাম, আজকে সবার সামনে তুমি আমার মাথাটা উঁচু করে দিলে। তুমি আমার হাজবেন্ড, এটা পরিচয় দিতে আমার আর কোনো সমস্যাই রইল না। আমি এখন প্রাউডলি বলতে পারবো যে আমার হাজবেন্ড একজন এডুকেটেড পারসন। গোলাম, একটু আমার সাথে আসো তো, কাজ আছে। আচ্ছা চল। ভাইয়া, ভাবি সব সময় গোলামকে ভাবে ডেকে নিয়ে যায়, বিষয়টা কিন্তু আমার একদম ভালো লাগে না। আহমা, ভালো না লাগার কি আছে, ডেকেছে হয়তো বা কোনো কাজ আছে তাই। হাজার হোক আমরা তো একই পরিবারের। আর বৌমা বৌমা কিন্তু গোলামের ভালোই চায়। দেখলি না এই যে সবার সামনে কিভাবে প্রমাণ করে দিল যে গোলাম শিক্ষিত। হ্যাঁ? আমি অনেক খুশি, আমার জামাই একটা শিক্ষিত ছেলে। বাহ, আমার খুবই ভালো লাগছে। মা, আমি ভেবেছিলাম তোর ভাগ্যটা হয়তো বা খুব খারাপ, কিন্তু না, তোর ভাগ্য খুবই ভালো।